বিকালে আব্বুর কাছে আস্তে আস্তে আব্বুর মাথা ফাটে দিছে। মামির 2 শতক জমি বেদখল করতে গেলে ভাগিনা বাধা দেয়, আর এতে মামার কোদালের আঘাতে মৃত্যু হয় ভাগিনা হাফিজার রহমানের। দর্শক, এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকায়। গতকাল রবিবার বিকাল 3টার দিকে এমন ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় হাফিজার রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে আজ ভোর 5টার দিকে মৃত্যু হয়। এই ঘটনায় 2 জন ব্যক্তিকে হাতীবান্ধা থানা পুলিশ আটক করেছে। মামা শহীদুল, রশিদুল ও আহাদুল সহ কয়েকজন ব্যক্তির কোদাল ও লাঠিসোঁটার আঘাতে ভাগিনা হাফিজার রহমান গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমানের মৃত্যু হয়। এ ব্যাপারে পরিবারের মাঝে নেমেছে শোকের ছায়া। তবে পরিবারের দাবি এ হত্যাকাণ্ড পরিকল্পিত। সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ওই পরিবার। বিকালে আব্বুর কাছে আস্তে আস্তে আব্বুর মাথা ফাটে দিছে। আব্বুর মাথার ডাঙাইছে বড় বড় লাঠি নিয়ে। আমাদের ইয়াতিম করলো কেন? আমি বিচার চাই। আমার কেন আমার আব্বু যে প্রতিদিন আমাকে রাতে ভাত খেয়ে দিত, আমার কে খেয়ে দিবে? আমি কার কাছে ছোট ছোট আবদারগুলো করবো? কার কাছে করবো? আমার কে আমার আবদারগুলো পূরণ করবে? আমি কাকে আব্বু বলে ডাকবো? আমাদের কেন এরকম করলো? রশিদুল মারছে, শহীদুল মারছে, দুলাল, ওরা সবাই ছিল, আইদুল, সবাই মারছে। আমার বাবা কোদাল দিয়ে পিছনে মারছে, পুষিন পুরা ছিঁড়ে গেছিল। আমার বাবা এখন মেডিকেলে শুয়ে আছে। আমার বাবা কাল সকালে ভাত খাইছে, আর খায় নাই। আর আমি বিশ্বাস চাই, হত্যাকাণ্ডের বিশ্বাস চাই, আমি বিশ্বাস। বাবা মোর ফেরত আর কোনো বাচ্চা নাই আল্লাহ, মোর ফেরত আর গাও নাই আল্লাহ। এই দুনিয়ার ভাই কি করে বাঁচে থাকে পাল্লা? আল্লাহ মোক বিচার করো আল্লাহ, মোর বিচার করেন বাবা, মোর বিচার করে না বাবা, মোর বিচার করেন বাবা। ছেলের হত্যার আমি বিচার চাই তোমার কাছে। তোমার ফাঁসি করেন তো শত্রুর ঘরে, ওটা শত্রুর ঘরে ফাঁসি দেওয়া আল্লাহ। চোরাইলো শহীদুল, চোরাইছি রশিদুল, ডাঙ্গাইছি দুলাল, শৌখিন, সবাই লাঠি ধরছি, ধরিয়ে কাঠ ডাংজে কায়কুদি ফেলে ধরছি। আমার তো লোক নাই, একটা ভাগিনী আছে এই পেশে, এই ভাগিনী আসি দাঁড়াইতে গেলে ওই ভাগিনী এক ডাঙ্গে ওর মাথা ফাড়ে ফেলে দিছি। 2 মিনিটে যদি আগত যায় আমার স্বামীর মাথা যায় না, আমি আগে দেই মাথা। এতদিন আমি আমার স্বামীকে রক্ষা করছি হাত আগে, কাল আমি 2 মিনিটের জন্য আমার স্বামীর নাগাল পাইলাম না। আদুল, শহীদুল, শৌখিন, দুলাল, 5 ভাই ও মা, 5টা বউ, পারবিন, শাহানাজ, মমেনা, তারপর ওই হিমিয়া, এইলে আমার স্বামী গুতা আতাল পাতে ডাংমা 11, 12, 13 জন মানছি ও মা। আমার স্বামী একাই, আমার স্বামী ডাং পাইছে, আমি একটা আগায়, আমার শাশুড়ি একটা আগায়। আমার স্বামী কাং কাং করে দেখে আরো একটা মাথার ডাং, ওই ডাঙার স্বামী রক্ষা করে পায় না। আমার স্বামীর জীবন গেছে, আমি ওই কয়টার জীবন ফাঁসি চাই, না হইলে কিন্তু আমি ফাঁসি ছাড়া মানবো না। আমি আমার স্বামীর বদল আমি জীবন চাই, কয়টারে জীবন। যদি জীবন না দেন তাহলে আমার ব্যবস্থা আমি নিজেই করব। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করছেন ওই ইউনিয়ন চেয়ারম্যান ফজলার রহমান খোকনকে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তালবাহানা করে বিচারের নামে সময় ক্ষেপণ করেছেন ফজলার রহমান খোকন। এই মৃত্যুর পিছনে তার ইন্ধন রয়েছে, এমনটাই দাবি করেছেন হাফিজারের ভাগিনা। আমার মামাকে হচ্ছে, আমার 2টা মামাকে হচ্ছে আহত করছে, একজন হচ্ছে নিহত, সে হচ্ছে হাফিজার রহমান, আমার হচ্ছে তিনি মামা হন। মেডিকেলে গিয়ে আমার মামাকে নিয়ে গেছিলাম মেডিকেলে, হাতিবান্ধা মেডিকেলে নেয়নি, তখন হচ্ছে আমার মামাকে আমরা রংপুর মেডিকেলে পাঠিয়ে দিছি। কিছুক্ষণ পর চেয়ারম্যান সাহেব গেছে ওখানে, চেয়ারম্যান সাহেব ওনাকে বলতেছে যে আমি আপনাকে তো অনেকবার ডেট দিলাম, আপনারা বসেন না, আপনারা এই কাজটা কেন করলেন এখানে বুঝাইতেছে। আমি এখানে বললাম যে এগুলো কথা তো এখানে বলা ঠিক না, আপনি তো ডেটের পর ডেট দিয়েছেন। চেয়ারম্যান সাহেব এ পর্যন্ত অনেকগুলো ডেট দিয়েছেন কিন্তু কোনো ফয়সলা করতে পারে না। অবশেষে আমার মামার জীবন চলে গেল, এখন 2টা পরিবার অঙ্গ হয়ে গেল।
আমার কথা চেয়ারম্যান সাহেব যদি এই কাজটা করতে না পারে, আমাদের হাল ছেড়ে দিতে, আমি এটা করতে পারবো না, এত ডেটের পর ডেট দেওয়ার কী দরকার ছিল? এখন আমার জীবনটা গেল, ইনি কি পারবে সেই জীবনটা দিতে, ফিরে দিতে? যে ইনি ডেটের পর ডেট পার করে দিয়েছে, অথচ কোনো ফয়সলা আনতে পারে না, অবশেষে আমার মামার জীবন গেল। এদের পারিবারিক সম্পত্তি নিয়ে আমি গত বর্ষার আগে বসছিলাম, বসার পরে সব ফয়সলা করে দেওয়া হয়েছে, কিন্তু এইখানে 2 শতাংশ জমি নিয়ে একটা বিরোধ। এইটা কিন্তু এই পক্ষ, যে পক্ষ বাদী পক্ষ আর কি, না বিবাদী পক্ষ আবাদ করছিল, কিন্তু কাগজ দৃষ্টান্তে বসার পরে সিদ্ধান্ত আমরা নিতে পারি নাই যে জমিটা কে পাবে, জমিটা কে পাবে, এইটার জন্য আমাদের উকিল পরামর্শটা রেড হয়েছিল যে আমরা উকিল পরামর্শ নিয়ে ওই জমিটা ফয়সলা করা হবে। 2 শতাংশ জমি, এর মধ্যে যেদিন ডেট হলো ওই ডেটে ওই বাদী পক্ষের বিবাদী যারা আর কি, ওদের যে প্রতিনিধি ছিল ওনার নাকি বাবা মারা গিয়েছে, কি দোয়া পড়াবে, যার জন্য ডেটটা ক্যান্সেল করলো। ক্যান্সেল করার পরে এদিকে ধান এসলো, হাফিজার কিন্তু আমাকে বলছিল যে আমি ধান কাটবো। হাফিজার যদিও আমার ভাগ্নে নয়, কিন্তু আমাকে খুব মানত, ওর জন্য করলেন আমার বাবা মারা গেছে, আমার চোখের পানি বেড়ায় নাই, কিন্তু আজকে হাফিজার সংবাদ শুনে আমার চোখের পানি বেড়েছে। কিন্তু কারণ কোনো আমি বলছি হাফিজার ধান কাটিস না তুই, ওরা ধান কাটিস, ধানটা কাটিয়ে নিয়ে যাও, জমি তো কাটিয়ে, জমি তোমাকে দেওয়া হবে। এই যে তার নাকি কয়েকটা ডেট মিস করার পরে কালকে আবার আসিয়ে এখানে এই ঘটনা, এই যে করি যে আলিচাক পাড়ির যে ঘটনা, তা আমি ওই পক্ষে দেখা পাচ্ছিলাম মেডিকেলে যে তোমরা আলিচাক পাড়ি গেলেন কেন, জমি ধান কাটছি, ধান কেটেছেন, আলিচাক বিবাদী জমি ফয়সলা হোক তারপর যাও। তোমাদের কথা হয় যে লালমনিরহাট যা একটা উকিল পরামর্শ দলটা কে পাবে, এই 2 শতাংশ জমি তাকে দেওয়া হবে, আপাতত বন্ধ থাক। হাফিজাকে বন্ধ করেছি, তোমার বন্ধ থাকলে তোমার বন্ধ রাখে, মানে ধান কাটি ইয়ে গেল কেন? যারা শুনলাম ওই তারা আহাদুলের ভাই যে 2 জন ছিল, 3 জন ছিল বাড়িতে, তারাই এই ঘটনা ঘটেছে। আমাদের এলাকাবাসীর যে একটা দাবি যে হাফিজার ভাইয়ের 2টা মেয়ে, একটা ছেলে আছে, ছেলেটা হলো প্রতিবন্ধী, সে কর্মঠর নয়, তার একটা ইতিম বাচ্চা, ছোটো মাসুম বাচ্চা মেয়ে আছে, একটা মেয়ে লেখাপড়া করে। এই ইতিমদের জন্য সহায়কভাবে সরকার দৃষ্টি রাখেন, সঠিক বিচারটা যেন হয়। উকিল পরামর্শ নাও, এই 1 মাস সেই আজ যায় কাল যায়, শুনলাম যে ওরা উকিলের কাছে গিয়েছিল, উকিল ওদের কইছে জমি পাইবেন না, তবে দখল ছাড়িয়ে দিবেন না, এই কাল দখল ধরে। আর সুমন মাটির পড়ি, হাফিজের মাথা ভাড়া, রিসোর্ট, তা আমরা বাড়িয়েছিলাম। জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে এই ঘটনা। আমার আজকে সকালে আমি মূলত সংবাদ পাই যে ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে হাফিজার নামে একটা লোক গতকাল তার বিরুদ্ধ পক্ষ অর্থাৎ তার মামাদের দ্বারা সে আক্রান্ত হয় এবং ওই জমির আইল কাঠা নিয়ে মূলত তাদের বিরোধ শুরু হয় এবং বিরোধের এক পর্যায়ে তারা আসামিপক্ষ রশিদুল, শহীদুল, আরও অন্য আসামিগণ তাকে মারপিট করে এবং কোদাল দিয়ে আঘাত করে পেছনে, ঘাড়ের পেছনে এবং মাথায় সে আঘাত করার কারণে সে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় আহত হয়। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিষয়টি গুরুতর দেখে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে পাঠায় এবং আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ভোর 5টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন। আমি এই সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি এবং বিষয়টা সরেজমিনে দেখতেছি এবং এই ব্যাপারে আইনগত ব্যবস্থা আমরা 2 জন আসামি আমাদের হেফাজতে আছে। এই ঘটনার সংবাদ পেয়ে আমরা যারা জড়িত তাদের মধ্যে 2 জনকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। হাফিজার এই হত্যাকাণ্ডে এলাকায় নেমেছে শোকের ছায়া। 2টি মেয়ে সন্তান, 1টি ছেলে সন্তান আজ যেন অসহায় হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর পরিবার দাবি করছেন হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ফাঁসির দাবি। সচেতন মহল বলছেন আইনের প্রতি শ্রদ্ধা না থাকায় এমন হত্যাকাণ্ডগুলো ঘটছে। মাত্র 2 শতক জমি নিয়ে নিল একটি প্রাণ, এমন হত্যাকাণ্ড কারোই কাম্য নয়। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।